ওই মা বাবারে আজকে এখানে এমনও বান্দা আছো, মা বাবারে সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরে রেখে আসছো, ওই মা বাবা দোয়ার অপেক্ষায় বসে আছে। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলছে, ওই মা বাবার জন্য কি তুমি আমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না? এমন একটা রাত নাই যে মা টেলিফোন করে নাই, বাবায় টেলিফোন করে নাই, বারবার খবর নেয় বাবা তোর শরীরের কি খবর, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইবা। আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার কেউ নাই, যার মা নাই তারে টেলিফোন করার কেউ নাই। ওই বান্দা বড় কষ্টের ভিতরে দিন কাটায়। ঈদের দিন সবাই আনন্দ করে, সন্তান ইয়েতিমের অন্তরে আনন্দ নাই। ওরে বাবায় যদি অসুস্থ বিছানায় থাকে, তারপরও সন্তানের কলিজাটা বড় থাকে, মনে হয় একটা গাছের ছায়ায় বসে আছি। আর যার বাবা নাই তার কলিজা বড় ভাঙ্গা। ও ডানে তাকায় বামে তাকায়, ছেলে মেয়ে যাই পায়, কিন্তু হঠাৎ করে একটা নিঃশ্বাস ফেলে আফসোস করে আর আমার বাবাই কই, আমার মা কই। ও আমার কলিজার যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে, এখনো পারলে সময় পাইলে দোয়া নাও। ওই মা বাবা হারায় গেলে আর জীবনে পাইবা না। ওরে যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রত্ন। ওই সন্তানটা কান্না করে মা নাই বাবা নাই। তোমার মা বাবা বেঁচে থাকলে দোয়া নিও। বাবার কাছে গিয়া যদি বলো বাবা বেয়াদবি করেছি মাফ করে দাও, বাবায় দোয়া করবে, আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। ঘরে গিয়া যদি মাকে পাও বলিও মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে কোরআনের বাগানে কত যুবকের চোখে পানি, আমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে চোখে পানি নাই। মা তোমার সাথে বেয়াদবি করেছি, মাঝে মাঝে এমন বেয়াদবি করেছি তুমি গোপনে কান্না করেছো, আজকে আসছি তওবা করে আর বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি, মা ডাক দিয়া বলবে